এই বাচ্চাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমার ফজল আর আমার অনুগ্রহে তোমাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি এটা দিয়ে তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আর জানো এটা তোমাদের সিনায় আমি কি দিয়েছি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করতো, যে পরিমাণ সম্পদ হইতো, সকলে মিলে যদি স্বর্ণ জমা করতো, আর সকলের স্বর্ণ মিলে যদি জমিন থেকে আসমান ভরে যেত, সকলের স্বর্ণ মিলে যদি জমিন থেকে আসমান ভরে যেত, রব্বুল আলামিন বলেন এদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, এই কোরআনে কারীমের দাম না, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম না, কোরআনে কারীমের এক আয়াতের দাম না, এক শব্দের দাম তার চেয়েও বেশি। কি দিয়ে তরজমা করবেন এটা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের তরজমা কি দিয়ে করবেন? পৃথিবীর কোন শব্দ দিয়ে তরজমা হবে না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা বাড়ি বানান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির প্রস্থ যদি মাশরিক থেকে মাগরিব হয়, তল যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির গ্যারান্টি যদি কিয়ামত পর্যন্ত হয়, কোরআনওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। এখন আমি বুঝলাম না তো আমি বুঝলাম না দেখে কোরআনের দাম কম। বুঝেন নাই কথা? ওই বাচ্চা বুঝে না 500 আর কি বলে $100 নোট আর 1 টাকার নোট বাচ্চা বুঝে না, এই জন্য $100 নোটের দাম কম। কথা 500 রিয়ালের নোটটা আর 2 টাকার নোটটা বাচ্চা পার্থক্য বুঝে না, এই জন্য 500 রিয়ালের নোটের দাম কম। হ্যাঁ, তো বাচ্চা যে বুঝে না, হেতে অবুঝ, সে কি? এবার বলেন তো কোরআনের দাম কত? অনেক অনেক কদ্দুর বুঝে গেছি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন কুল মা ইনদাল্লাহি খায়র, কুল মা ইনদাল্লাহি খায়র। তোমরা তোমাদের কোরআনের মোকাবেলায় আমার কাছে যা জমা করে রেখেছো, সুবহানাল্লাহ, আমার কাছে যা পাঠিয়েছো, তোমরা তোমাদের আমলের মোকাবেলায় আমার কাছে যা পাঠিয়েছো, তোমরা তোমাদের ঈমানের বরকতে আমার কাছে যা রেখে দিয়েছো, তোমরা তোমাদের নামাজের বরকতে আমার কাছে যা রেখে দিয়েছো, খায়রুম মিম্মা হুয়া খায়র, কুল হুয়া খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। এটা সারা দুনিয়ার সমস্ত ব্যবসা থেকে, সারা দুনিয়ার সমস্ত তামাশা থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে কোরআনের দাম আছে না নাই বলেন? এখন কোরআন বলেছে মুফলিহুন কারা, কোরআন যেটা বলেছে সেটাই হবে। আমি বুঝি আর না বুঝি, আমি মনে বুঝাইতে পারি নাই। আমি না বুঝলে আমি 2 বছরের বাচ্চা, আমি না বুঝলে আমি কি? আচ্ছা 2 বছরের বাচ্চাকে, 3 বছরের বাচ্চাটাকে যদি বিশ্ব সুন্দরীর কামরাত পাঠাইয়া দেন, বাচ্চাটা অনেক বেশি খুশি হবে। হ্যাঁ, খুশি হবে। কি লিগা? বুঝে না। আচ্ছা টেলিভিশনে যে এই পরিমাণ ধুমধারাক্কা ছবি চলে, গরু কোনোদিন চোখ তুলে তাকায়? কেন তাকায় না? বুঝে না। কি বুঝে না? গরু বুঝে না। এখন আমি বুঝলাম না, এর অর্থ কোরআন যাকে সফল বলেছেন সে সফল না। আমি বুঝলাম না, এর অর্থ কি? কার দোষ? আমার দোষ, আমি বুঝিনি। কোরআন যেটা বলেছে সেটাই সঠিক। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون। سبحان الله। আল্লাহ তাআলা বলেন ঈমান ওয়ালারাই কামিয়াব হয়ে গেছে। কারণ কারা? কারা বলেন? কারা? আবার বলেন কারা? ঈমান ওয়ালারাই কামিয়াব। বলেন ঈমান ওয়ালারাই কামিয়াব, ঈমান ওয়ালারাই কামিয়াব। যাদের সিনায় ঈমান নাই তারা কামিয়াব না। তারা কি না বলেন? যাদের সিনায় ঈমান নাই তারা কি না? কামিয়াব না। এবার আমি বললাম রব্বুল আলামিন তো ঈমান ছাড়া বলা, ওদের তো বড় বড় বাড়ি হইতে পারে,
দামি দামি গাড়িও হইতে পারে, ওরা তো বড় বড় পজিশনওয়ালা হইতে পারে, বড় বড় পোস্টওয়ালা হইতে পারে। রব্বুল আলামিন বলেন তুমি কামিয়াবির সংজ্ঞা বুঝো নাই। কামিয়াবির মূল সংজ্ঞা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহান। কামিয়াবির সংজ্ঞা কি? যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন, যারা জান্নাতুল ফিরদাউসের কি? তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা, কামিয়াব তারা। আর কামিয়াব কারা? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা। সুবহানাল্লাহ। এজন্য ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অনেক বড় বক্তা তো হয়ে গেছি না, বক্তা তো অনেক বড় হয়ে গেছি। 70,000 টাকা ছাড়া নড়ি না, বক্তা তো অনেক বড় হয়ে গেছি না। এই বড় বড় ন, বড় হবে যেদিন বলবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছো, জান্নাতে ঢুকে গেছো, এদিন কামিয়াব হয়ে গেছো। এদিন কামিয়াব। বলেন বলেন, এদিন কামিয়াব। সারা পৃথিবী মিল্লা কয়লাকে সোনা বললে সোনা হয় না। সারা পৃথিবী মিল্লা কয়লাকে সোনা বললে কি হয় না? বলেন, স্বর্ণ স্বর্ণ হয় না। এই জন্য 70,000 হইতে পারে, 80,000 তো হইতে পারে, হইতে পারে লেনদেন আগে চুকাবেন, এটা হইতে পারে, লেকিন এটা কামিয়াব ন। কামিয়াব সেদিন যেদিন বলবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকে গেছো, সেদিন বুঝবা কামিয়াব। সেদিন বুঝবেন কি? বলেন, ওয়া আম্মা মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কি হযরত নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানান। আমিন। কি ছিল এই মানুষগুলো? কি ছিল? হযরত নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি মাহফিল থেকে মাদ্রাসায় গিয়েছেন, বাড়িতে গিয়েছেন। হুজুরের দুটা পকেট ছিল, একটা পকেট ছিল এদিকে, আরেকটা পকেট ছিল এদিকে। বাম দিকের পকেটে নিজের টাকা রাখতেন, আর বাম দিকের পকেটে মাদ্রাসার টাকা রাখতেন। কি রাখতেন? তো মাদ্রাসার টাকা এদিকে রাখছেন ভিতরে, এখান দিয়ে ভিতরে, আর নিজের টাকা এদিকে। তো নিজের টাকা তো সামান্য, মাদ্রাসার টাকা থাকতো বেশি, এই পকেট থাকতো কি বেশি। ঘরে গিয়ে ছটপট করছেন, ঘুমাচ্ছেন না। তো বিবি বলতেছেন কি হয়েছে, কি হয়েছে? তো জবাবে তিনি বললেন, আমার জামার বাম দিকের পকেটে, ডান দিকের পকেটে মাদ্রাসার টাকা আছে, বাম দিকের পকেটে আমার টাকা আছে। তোমরা যদি আজকে যদি আমি মরে যাই, তোমরা মনে করবা দোনোটা বুঝি তোমার টাকা। আরে সুবহানাল্লাহ বলেন। তো এরা মানুষ ছিল। এরা কি ছিল বলে? আমার নিজের চোখের দেখা ঈদের দিন, কুরবানির ঈদের দিন, নামাজের আগে হুজুর মসজিদে দাঁড়িয়ে বললেন, ওবা কারি সাহেব ছিল হযরত মাওলানা কারি নুরুল আফসার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় কারি ছিলেন। নানুপুর মাদ্রাসার সব ইন্তজাম উনি করতেন। তোমার গরু আর আমার গরু মাদ্রাসার খেরের পাড়া থেকে খের খাইছে, আমি দেখছি। আজকে কোরবানি দেওয়ার আগে তোমার গরু আর আমার গরু মাদ্রাসার খেরের পাড়া থেকে খের খাইছে, এই খেরের টাকা দিয়া তারপরে কোরবানি করবা, আর না কোরবানি যায় যাবে না। সুবহানাল্লাহ। আমরা ছিলাম তাদের ওয়ারিস। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ছাত্তা মসজিদ, আমি এই 3 মাস আগেও গিয়েছি আলহামদুলিল্লাহ। ছাত্তা মসজিদে হযরত কাসেম নানুতুবি বসা, এক শেঠ আয়েশা কিছু টাকা দিতে চাইছে, হযরত দারুলের জন্য কিছু টাকা দিতে চাই। হযরত বললেন যে তোমার টাকা আমার দরকার নেই, এই মুহূর্তে আমার টাকার দরকার নেই, যাও নিয়ে যাও। এই বেটা বহুত ইসরার করছে, টাকা আর হুজুর নেয় না। পরে কি করছে, ছাত্তার দরজার সামনে হুজুরের জুতা, ওই বেটার সবগুলো টাকা জুতার উপরে ঢাইলা দিয়ে বেটা গেছে না। এখন এতগুলো টাকা দিয়ে জুতা ঢাকছে, জুতা ঢাকে গেছে। হুজুর বাইরে আর জুতা খুঁজে পায় না, দেখে যে টাকার একটা স্তূপ পড়ে আছে। তো জিজ্ঞেস করে, দেখো আমার জুতাটা গেল কোথায়? খুঁজে দেখে যে টাকার নিচে জুতা। কি তো বললেন যে দুনিয়া वाले भी माल कमाते हैं, अल्लाह वाले भी कमाते हैं। दुनिया वालाও কামায়, মাল ওয়ালাও কামায়। পার্থক্য হলো এটা। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আমি শুনছি সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহর কাছ থেকে, হযরত মাওলানা ইউসুফ বানুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরে ইবনে কাসির পড়াচ্ছিলেন তাদেরকে। তো এমন সময় এক বেটা অনেকগুলো টাকা নিয়ে আসছে, আয়েশা বলতেছে, হুজুর এই টাকাটা রেখে দেন মাদ্রাসার জন্য। হুজুর বলতেছেন, আমার এই মুহূর্তে মাদ্রাসার টাকার দরকার নাই, তুমি অন্য কোথাও দাও।
কি বলছে? অন্য কোথাও দেয়। তো ওই বেটা বলতেছেন হযরত आप रख दीजिए कहीं भी आप दे दीजिए। হুজুর আপনি এটা রেখে দেন, যেখানে আপনার পছন্দ সেখানে দিয়ে দিবেন। আর বলেন मैं थोड़ा ही तेरा नौकर हूं, तेरा पैसा मैं देता देता फिरूंगा। আমি তোমার নৌকর, আমি তোমার টাকা মানুষের দিতে দিতে ফিরবো। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা ছিল আমাদের আকাবের। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তো মনে করেছি কাদ আফলাহা মান তাযাক্কা, আমরা তো মনে করছি মালওয়ালা কামিয়াব হয়ে গেছে, আমরা তো মনে করছি মালওয়ালা কামিয়াব। না না, মালওয়ালা কামিয়াব হয় না, ঈমান ও আমালওয়ালা কামিয়াব হয়। বলেন মালওয়ালা কামিয়াব না আমালওয়ালা কামিয়াব? না মালওয়ালা কামিয়াব। কথা বলেন না। নজরিয়া পাল্টে গেছে, সকলের পাল্টেছে, মৌলবীরও পাল্টেছে, গায়ের মৌলবীরও পাল্টেছে, পীরেরও পাল্টেছে, মুরিদেরও পাল্টেছে। কি পাল্টে গেছে বলেন? চিন্তা চেতনা পাল্টে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ঈদের সময় বিবি এসে বললেন যে বাচ্চাদের জন্য যদি আপনি কিছু টাকা বেশি দিতেন, বাচ্চাদের জন্য জামা কিনতাম। তার সন্তান ছিল 28 জন। কতজন? আর বিবিকে ফাতেমা বিনতে আব্দুল মালিক, বিবির বাবা বাদশাহ, বিবির ভাই বাদশাহ, বিবির বোনের জামাই বাদশাহ, বিবির সন্তানরা বাদশাহ, বিবির স্বামী বাদশাহ। সুবহানাল্লাহ। বললেন যে হযরত যদি কিছু টাকা দিতেন, স্বামীকে বলেন কিছু বাড়তি টাকা দিতেন, তো আমি আমার সন্তানদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতাম। তো উনি কি বললেন জবাবে? কি বললেন? আমার কাছে তো টাকা নাই, দেখি রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলে দেখি এক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দেয় কিনা। বলেন এক মাসের বেতন অ্যাডভান্স দেয় কিনা? অ্যাডভান্সের সাথে আপনারা অনেক বেশি পরিচিত। কথা কন, দোকানের অ্যাডভান্স দিতে হয় না? হয় না? হয় না? তো বলতেছে খাজানচিকে বললেন আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। তো খাজানচি ঘুরে এসে একটা কাগজ আর কলম দিয়ে দিলেন বাদশাকে, বললেন আপনি লিখে দেন আমি আগামী 1 মাস আপনি বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগামী 1 মাস আপনি কি? এরা ছিল সফল মানুষ। বাদশা বললেন, কেঁদে ফেললেন, আমি তো তোমাকে এটা লিখে দিতে পারবো না। খাজানচি বললেন আমিও আপনাকে অ্যাডভান্স টাকা দিতে পারবো না। এই ছিল কি বলেন? এটা ছিল মানুষ, এটা ছিল মানুষ। এজন্য মাল বাড়লে কামিয়াব হলে মানুষগুলো কামিয়াব হতো না, মাল দিয়ে মানুষগুলো কামিয়াব হয় না। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিন কামিয়াব হয়ে গেছে। তাইলে বোঝা গেছে বেঈমান কামিয়াব না। বেঈমান কি না? এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 7টা সিফাতের কথা বলেছেন। 7টা সিফাত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 7 গুণে গুণী যারা অবশ্যই কামিয়াব হয়ে গেছে তারা। কয় গুণ? আবার বলেন কয় গুণ? 1 নাম্বার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সহজ তরজমা, যারা না যাদের নামাজ সুন্দর। সুবহানাল্লাহ। আবার বলেন যাদের নামাজ সুন্দর। বলেন যাদের নামাজ সুন্দর। আমি এই সহজ শব্দ বলছি যেন সকলের কলিজায় ঢুকে। নামাজ যার যত সুন্দর জীবন তার তত কামিয়াব। সুবহানাল্লাহ। আর নামাজ সুন্দর হয় 2 জিনিসের দ্বারা নামাজ সুন্দর হয়। 1 নাম্বার বাহিরের দ্বারা, 2 নাম্বার ভিতরের দ্বারা। বাহিরের দ্বারা নামাজ শুদ্ধ হয়, ভিতরের দ্বারা নামাজ দামি হয়। দুটো যদি একসাথে হয় এটার দ্বারা নামাজ সুন্দর হয়। সুবহানাল্লাহ। মাগরিবের আগে কে বয়ান করছেন আমার জানা নাই, অনেক সুন্দর বয়ান করছেন। মাগরিব পরে যিনি বলছেন বয়ান এভাবেই হওয়া উচিত ছিল, এভাবেই হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। এই বয়ান হওয়া উচিত ছিল এভাবে। বুঝেন না? বয়ান হওয়া উচিত ছিল কি এভাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে পড়বে বিনয়ের সাথে নামাজ, খুশবুয়ের সাথে নামাজ পড়বে, খুশবুয়ের সাথে নামাজ যে পড়বে কি নামাজের মধ্যে। করাচির হযরত দৌলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমপক্ষে প্রতি রুকুনে একবার এই কথাটা মনে করা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন 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 নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। এটা যার কলিজা যে পরিমাণ জাগ্রত হবে তার নামাজের বাহিরটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ।
তাহলে 1 নাম্বার হলো খুশুয়ের সাথে নামাজ। 1 নাম্বার কি বলেন? খুশুয়ের সাথে নামাজ। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না এমন কোনো কাজ করে না যেই কাজে আখিরাত আসে না অথবা মাল আসে না, দুনিয়া আসে না অথবা আখিরাত আসে না, এমন কোনো কাজ তারা করে না। সুবহানাল্লাহ। আমি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন এই শব্দের উপরে আলহামদুলিল্লাহ আমি অনেক পড়ছি, অনেক পড়ছি যে লাগওয়ের মধ্যে কি কি হইতে পারে। অনেক তাফসীর, কত অসংখ্য তাফসীর আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কয়টার নাম বলবো? শুধু লাগব কাকে বলে, শুধু লাগব কাকে বলে। এবং আমি পড়ছি মক্কা শরীফ বসে। আমার পড়ার সবচেয়ে বেশি সুযোগ হয় মক্কা শরীফ। কোথা? মক্কা মদিনায়। সবাই তাওয়াফে সাইতে ব্যস্ত, লেকিন আমি মাকতাবায় ব্যস্ত। আমার সারা বছরের পুঁজি হলো হারামের মাকতাবা। আমি বলি ফরজ নামাজের পরে আর তাওয়াফের পরে হারামের সবচেয়ে দামি ইবাদত হবে এই মাকতাবায় পড়াশোনা করা। সুবহানাল্লাহ বলুন। কি বলছি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকেই আমার মোবাইলটা ছোট। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে, এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি পত্রিকা পড়ি না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি ইউটিউব আর ফেসবুকে ঢুকি না। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আলহামদুলিল্লাহ আমি চায়ের দোকানে বসি না। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল-লাগওয়ি মানে মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। যার মধ্যে কি নাই? এমন কাজ মুমিন করে না যে কাজে দুনিয়া আসবে না অথবা আখিরাত আসবে না। কি বলছি বলেন? দুনিয়া আসবে না, আখিরাত আসবে না। আবার বলেন, দুনিয়াও আসবে না, আখিরাতও। আমি এই মাত্র যেখানে আসর পড়ছি, আসর পড়া বাইরে দেখছি, ওখান থেকে ধরেন এই আমরা নামাজ পড়ছি, এখানে সর্বোচ্চ 50 গজের মধ্যে একটা ভবনের এই মাথা থেকে ওই মাথা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি যে দূর জায়গা আছে এর দূর জায়গায় যুবকগুলো বসে আছে, প্রত্যেকের হাতে আলাদা আলাদা মোবাইল। প্রত্যেকের হাতে কি? আপনি বলুন তো দেখি, এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে দিল না। বলেন কি বলছি? এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে কি? আচ্ছা, এদের মোবাইলে এলো কত গেল কত? কথা বলে না। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে বেরিয়েছে তাদের আসছে কত, গেছে কত? হ্যাঁ, এই জন্য যাররা যাররা লাগওয়া। লাগওয়া মানে কি? মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাকে বলে লাগওয়া। যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। বলেন, রিক্সা চালানো এটা লাগবো না, ঠেলা গাড়ি চালানো এটা লাগবো না, জুতা শিলানো এটা লাগবো না। কেন? এর মধ্যে কি আছে বলেন? এর মধ্যে দুনিয়া আছে। এর মধ্যে কি আছে? হ্যাঁ, আখিরাত ঠিক রেখে যদি কেউ দুনিয়া কামায়, ওই দুনিয়া আখিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে যদি কেউ দুনিয়া কামায়, এই দুনিয়া দুনিয়া না, এটা আখিরাত। এটা কি? ফজর আর জোহর ঠিক, জোহর আর আসর ঠিক, আসর আর মাগরিব ঠিক, মাগরিব আর এশা ঠিক, মধ্যখানে যদি মাটি কাটে তো এটাও ইবাদত। এটা কি? এটাও আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, বলো সুন্দর করে তিনি বলেন, আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, বাকি সব করব কেন? জুতা শিলাবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে বানিয়েছেন নামাজের জন্য, বাকি কচু বেচবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে বানিয়েছেন নামাজের জন্য, ছাগল চড়াবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। এখন কি আমি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকবো নাকি মূল উদ্দেশ্যে ব্যস্ত থাকবো? তো শুধু মূল উদ্দেশ্যে ব্যস্ত থাকলে সহযোগিতা না করলে মূল উদ্দেশ্য হবে কেমনে? তাহলে বোঝা গেছে। বলেন কাজ নামাজ। বলেন আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এজন্য আমরা বলি কর্ম ধর্ম, ধর্ম কর্ম, কর্ম ধর্ম, ধর্ম কর্ম। বলেন মুসলমানদের কর্মই ধর্ম, মুসলমানদের ধর্মই কর্ম। সমস্ত বিজাতির ওদের কাছে ধর্ম, ওদের পণ্ডিতদের কাছে ধর্ম আছে, কর্ম নাই। আর ওদের মানুষগুলোর কাছে কর্ম আছে, ধর্ম নাই। আমরাই এক জাতি, আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, ধর্মই কর্ম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আমাদের জিন্দেগি হলো কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। বলেন